আমরা এখানে বালা দেখছি। এই বালাগুলো রয়েছে একদম সরুর মধ্যে। কিন্তু আমার সেভাবে বালা নেই, তাই তো না? কত 85 মতো? 85। এটা যেটা রয়েছে এটা হচ্ছে মুখ ছাড়া রুলি টাইপের। এই দুটোর মধ্যেই আমরা পছন্দ করেছি। যেদিন বিয়ে করবি সেদিন এরকম কানের কিনবি। বালা তো চলে এসেছে গিফটের জন্য, মানে দোকানও বন্ধ হচ্ছে আর আমাদের অটো ওই যে। এখন শাখাপলা পরে নিয়েছি, এখন হাতটা কেমন লাগছে তোমরা বলো। গুড মর্নিং, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? সবাইকে জানাই ঈদ মুবারক, পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে চাদরটাকেও চেঞ্জ করে নেই, আজকে এই চাদরটা ভালো। আমাদের বালিশ যদি এইভাবে রাখা হয় না, তবে এর সাথে পিলো কভারও ছিল। এটা কোথা থেকে গিফট পেয়েছিলাম তার মনে করি। এক একটা চাদরের মানে এক একটা চাদরের সাথে কিন্তু এক একটা স্টোরি আছে। এটা মনে হয় পুজো শপিং এ স্টাইল বাজার থেকে গিফট পেয়েছিলাম, যে এত অ্যামাউন্টের কেনার পর এই চাদরটা পাবে। আরেকটা পেয়েছিলাম যেটা খুঁজে পাচ্ছি না। তবে এই চাদরগুলো কি বলতো, এগুলো কিন্তু পুরো কটন না, একটু সুইচ কটন মেটেরিয়াল মিক্স টাইপের। বাহ, এবার দেখো কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু চাদরটা বেশ ভালো লাগছে। যে কোনো জিনিস লাইট কালার রাখাটা একটু ডিফিকাল্ট হয়, কিন্তু দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তোমরাও কি আমার সাথে একমত? কমেন্ট করে জানিও। গরমে একেবারে নাজেহাল অবস্থা। বাজার করে এসছে এই মাত্র। আর বড়মশাইকে আমি দিলাম লেবু নুন চিনির জল। এটা শরীরটাকে ঠান্ডা করে, কারণ গ্লুকন্ডিটা নেই, ফুরিয়ে গেছে। ভাল লাগছে? নেক্সট দিন আমাদের গ্লুকন্ডিটা কিনতে হবে। নিম্বু পানির ফ্লেভারটার মতো, তাই না? আর এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই গাছ দুটোকে রোজ জল দিচ্ছি, দেখেছ? আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, না সেই রকম রোদ আবার না সেই রকম মেঘলা, তাই না? গরম তো রয়েছে, গরমকালে গরম থাকবে না নাকি? দেখাই আজকের বাজার। আজকে রয়েছে এখানে দুধ আর রয়েছে দই, তার কারণ আজকে লাচ্ছা সেমাই বানানো হবে, লাচ্ছা পায়েস। এখানে রয়েছে বিরিয়ানি চাল, কারণ আজকে বিরিয়ানি হবে, ঈদ স্পেশাল। আর এখানে রয়েছে বাড়ির রেগুলার খাওয়ার চাল। এখানে রয়েছে পেঁয়াজ, এখানে ওই যে কম দামি হাঁটা রয়েছে হাড়ের মুখ সিল করার জন্য, মিল্ক পাউডার রয়েছে, টমেটো রয়েছে, আলু, এটা কি রসুন, আদা, সব কিছু একসাথে রয়েছে। দেন হচ্ছে ধনে পাতা রয়েছে, কারণ ধনে পাতার চাটনি হবে। মানে আজকে স্পেশালি শুধু ঈদেরই বাজার। তারপর স্যালাডের এখানে শসা রয়েছে, লেবু রয়েছে আর মাটন রয়েছে। তো মাটনটাকে এখানেই দেখাই। এই হচ্ছে গিয়ে আজকের মাটন, পুরো একদম চর্বিওয়ালা রিয়াজি পিস। তুমি তো আনতে বলেছিলে রিয়াজি পিস দেখে। আমি রিয়াজি মাটনই আনতে বলেছিলাম, কিন্তু বিরিয়ানিতে না দেশি মাটনের থেকে রিয়াজি মাটন দিয়ে বেটার হয়। রিয়াজিতে একটু চর্বির ভাগটা বেশি থাকে। তো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের বাজার। ব্রেকফাস্টে আজকে পরোটা, একদম তেল কম দিয়ে শাঁখা পরোটা, সাথে হচ্ছে আলু ভাজা। এটা আলাদা করে কি বলবো। মাটনটাকে আগে ম্যারিনেট করে নেব। তো এখানে সমস্ত কিছু রয়েছে, টক দই, লবণ, মশলা সব বাটা রয়েছে। এখানে আমি ভাতটা হতে দিয়েছি, এখানে দুধ চাল হচ্ছে। তো চলো সব কিছু মিশিয়ে আগে ম্যারিনেটটা করে নিই। আমাদের মাটন বিরিয়ানির মাটন কিন্তু একদম মানে ম্যারিনেট হয়ে গিয়েছে। এটাকে আমি বেশি সময় তো হাতে নিই, 30 মিনিটস মতো রাখবো। ততক্ষণে বেরেস্তা টেরেস্তা ওইগুলো সব ভাজাভুজি করে নিই, তারপর হচ্ছে মাটনটাকেও বসিয়ে দেবো। আর এর আগে অনেকবার তোমাদের সাথে বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি, সেটা চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি, তাই নতুন করে আর শেয়ার করছি না। তারপরেও যদি কারোর জিজ্ঞাসা থাকে রেসিপি জানার জন্য কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করে দেবো। বিরিয়ানি মানেই কিন্তু স্যালাড, আর আমরা মানে যাই হোক ডাল ভাত হোক যাই হোক, স্যালাডটা আমাদের রোজ দিন থাকে। আজকের দিনটা তো একটু বেশি স্পেশাল থাকবেই। আজকে শসা, পেঁয়াজ, টমেটো সবকিছু রয়েছে। তো চলো আগে পরিষ্কার করে ধুয়ে নিই। বটিতে কাটতে সত্যি কথা বলতে বন্ধুরা আমার বেশি সুবিধা হয়, মানে একদম পাতলা পাতলা স্লাইস করা যায়। ভাতটা হয়ে গিয়েছে, বেরেস্তা হয়ে গিয়েছে, এবার মাটনটাকে কষানো হচ্ছে। প্রেশার কুকার বার করে রেখেছি। আলুটাকে এর জন্য আজকে আর ভেজে নিই, আলুটাকে ডাইরেক্ট এর মধ্যে দিয়ে একদম সিটি মারবো, যেহেতু একদম ঘরোয়া বিরিয়ানি। আজকে কিন্তু নতুন থালা বাটিতে খাওয়া হবে, এটার মধ্যে স্যালাডটাকে সাজিয়ে রেখে স্যালাড হয়ে গেছে। এই যে সুন্দর ফ্লাওয়ার স্যালাড কিন্তু একদম রেডি আমাদের। মাটনটাকে কষিয়ে নিয়েছি, এবার প্রেশার কুকারের মধ্যে সিটি মারবো। আলুটাও একেবারে দিয়ে দিয়েছি, তাই প্রেশার কুকারে ঢেলে নিচ্ছি।
আর আজকে ঈদের দিন একটু লাচ্ছা সেমাই বানাবো না, সেটা কি কখনো হয় বলেইছিলাম, সেই জন্য প্রবীর দুধ এনেছে। তো রাহুল যেটা দিয়েছিল আমাদেরকে ইফতারে গিফট করেছিল এটা এখন ভাঙছি না, কারণ এইটা আমাদের অলরেডি রয়েছে। তো এটা থেকেই লাচ্ছাটা বানাবো। রান্নাবান্না শেষ করে চান ধান করে আমি পুজো দিতে চলে এসেছি। কপুসোনাকে ছাড়া সিংহাসনটা কিন্তু একদমই ফাঁকা ফাঁকা লাগছে বন্ধুরা। আজকে স্পেশাল মেনু বিরিয়ানি, মাটন। যে দামটা খোলা হলো, হ্যাঁ মাটন মেনশন করে দিলাম। এখানে রয়েছে আমাদের স্যালাড, মিক্স স্যালাড, ধনেপাতার চাটনি অ্যান্ড হচ্ছে লাচ্ছা সেমাই, মানে একদম পুরো জমজমাটি খাওয়া দাওয়া। আহা হা। আর প্লেটটা যে এনেছি দেখো বন্ধুরা, এই প্লেটে করে সার্ভ করছি বিরিয়ানি, আলু, ডিমটা বোধহয় কোথায় ঢুকে গেছে, মাটন ঝরে ঝরে পড়ছে একদম, তলার দিকে তলার দিকে জুসি, সাবধানে কাটতে হবে। দেখো খেতে ব্যস্ত বরমশাই, ভিডিও অন করার আগেই খেয়ে নিচ্ছে। খুলে যাচ্ছে মাংস, আমিও নিয়ে নিয়েছি। মাংস খুলে যাচ্ছে, নাল্লির পিস। আর রাইসটা এত সুন্দর হয়েছে, ও চাটনি দিয়ে হেভি লাগছে। হেভি লাগছে সত্যি বন্ধুরা। রাইসটা দেখো পুরো কিন্তু জুসি ব্যাপারটা আছে রাইসের মধ্যে, ওয়াও, সাথে আবার ক্যাম্পাও আছে। আলুটাও চলো। গলে গেছে ভালো, গলে গেছে একদম খাওয়া দাওয়া দেখি। আজকে পুরো তো জম মাখনের মতো গলে গেছে। সেই লেভেলে রয়েছে খেতে। এখন দেখো আমরা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, মানে বর রেডি হয়নি, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে মা, আমি আর আমাদের সাথে আরও একজন। তো ভিডিওটা কন্টিনিউ করলেই তোমরা দেখতে পাবে। আজকে কিন্তু যাচ্ছি একটা জায়গায়, সেটাও স্পেশাল কারণে। তো চলো যাই, আগে আমরা একটা অটো রিজার্ভ করব, সেই কারণে বাইকে করে যাচ্ছি। চলো, এখান দিয়ে আমি অটো পেয়ে গেলাম, অটো রিজার্ভ করে নিচ্ছি। মা ওখান দিয়ে উঠবে, আর একজন উঠবে বাদুরিয়া থেকে। ওই আরেকজন আছে সামনে, টোটাল 3 জন। চলো, উঠে পড়লাম অটোতে। মা ওখানে দাঁড়িয়ে আছে, মা হয়তো আমায় খুঁজছে ওখানে দাঁড়িয়ে। ওই যে হলুদ চুড়িদার করে, ওই লরির সামনেটা দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, এই যে মা। তুমি ওইদিকে খুঁজছিলে? আমি ওইদিকে দেখছি। আচ্ছা, আর কেউ আছে? আর একজন বাদুরিয়াতে উঠবে, আরেকটা মেয়ে উঠবে। হ্যাঁ জানি। এই যে মৌলি চলে এসেছে। এখানেই নাকি? রাজা মার্কেটটা কোন জায়গায় আছে? হসপিটালে যেরকম বসে থাকি পেশেন্ট দেখানোর জন্য, ঠিক সেভাবেই আমরা বসে আছি বন্ধুরা এখানে। তো দেখা যাক, আমাদের নাম্বার কত দিয়েছে মৌলি? 53। এখন বোধহয় কত চলছে, 39 কি 40 এরকম চলছে। তো দেখা যাক। এসির হাওয়া খাওয়ার জন্য আমি এটিএমে ঢুকে গেছি, কি করবো, প্রচুর গরম বাইরে, আর ঢুকতে দিচ্ছে না। এখনো কি করবো বলো? কঠোরভাবে ভিডিও করা নিষিদ্ধ লেখাই রয়েছে এখানে, তাহলে আর ভিডিও করা যাবে না। অনেকটা আশা নিয়ে গিয়েছিলাম এই দোকানের নাম আমি মেনশন করছি না, কিন্তু কালেকশন তো একেবারেই নেই। আর সত্যি কথা বলতে পছন্দও হয়নি কিছু। এখন আমরা হেঁটে হেঁটে অন্য একটা শপে যাচ্ছি। প্রচুর ভিড়, দেখো সব সেলের দোকান বসে গিয়েছে। হাবড়া মার্কেট। আচ্ছা, তোমরা হাবড়া থেকে কারা কারা দেখছো অবশ্যই একটু কমেন্ট করো তো। তো আমরা এখন চলে এসেছি এখানে। ফার্স্টে আমরা বালা দেখব, চলো। আসে না। আমরা এখানে বালা দেখছি, এই বালাগুলো রয়েছে একদম সরুর মধ্যে, রেগুলার ওয়্যারের জন্য। আসলে আমাদের গয়না কেনার কারণটাই কিন্তু অ্যানিভার্সারি, বাট অ্যানিভার্সারি তো কিছুই হয়নি, তারপরেও গিফটটা তো বাদ যাবে না। তাই বাবার তরফ থেকে একটা গিফট বালা, যেহেতু আমার সেভাবে বালা নেই, তাই তো না। তো এগুলো এখন সোনার যার দাম এখন কত, 85 মতো, 85 মানে 86 টাকা। তো এই বালাগুলো রয়েছে, বেশ মুখ দেওয়া রয়েছে, এবং সরু গালা দেওয়া থাকলে ভিতরটা কিন্তু বেশ সুন্দর লাগে। হ্যাঁ, দেখো ডিজাইন করে সুন্দর ডিজাইন কাছ থেকে দেখাচ্ছি। আর এটা যেটা রয়েছে, এটা হচ্ছে মুখ ছাড়া রুলি টাইপের। এগুলো মোটামুটি ওয়েট রয়েছে ওরকম 6 গ্রাম থেকে স্টার্টিং। এবার সাইজের ব্যাপার, আমার সাইজের ভালো লাগছে। এখানে এগুলো যেগুলো রয়েছে একটু মোটা ডিজাইনটা ভালো আছে, এগুলো অনেকটাই। ডিজাইনটা ভালো আছে। চলো পছন্দ করতে থাকি।
এটা গিট গিটটা ভালো। হ্যাঁ এটা প্রথমে এটাই আমার একটা বালায় আছে। মুখটাও সুন্দর। এই দুটোর মধ্যেই আমরা পছন্দ করেছি, এই দুটোর থেকে একটা নেব আমরা। মিলিয়ে 4 গ্রাম 360 তাই। তার মানে ঠিকই আছে, যেটা একটা সিঙ্গেল। এগুলো কি সিঙ্গেল মানে অর্ডার দিলেও হয় না? এগুলো হচ্ছে কভারওয়ালা ব্রোঞ্জের উপর একটা পাত দেওয়া রয়েছে, 45,000। ভালো, ঠিক আছে। এখন হচ্ছে বসে আছে কখন আমাদের গালা ভরাটা কমপ্লিট হবে। কখন আসবে জিনিসটা? এই অটোকে ফোন কর, নাম্বারটা। ফোন করে কোন দিকে টাকা বেশি নিয়ে নেবে। হ্যাঁ বলো, তারপর তুমি সোজা এসো। কানের ডিজাইনগুলো দেখ, যেদিন বিয়ে করবি সেদিন এরকম কানের কিনবি। কি সুন্দর সুন্দর ডিজাইন। এখন পার্লের জিনিসটা খুব ট্রেন্ডিং। এখন ট্রেন্ডিং। আর এই যে কানেরটা, বাপরে বাপ বিশাল। কিন্তু এই কানেরটা দেখো বন্ধুরা, দারুণ লাগছে তাই না? একদম ইউনিক দেখতে। এখানে ওই হাফ কান, এখন কিন্তু ফুল কানের থেকে মানুষ হাফ কানটা বেশি পরে, বেশি প্রমিনেন্ট লাগে দেখতে। সোনার দোকানে এসে আমরা ক্যাম্পা পেয়ে গিয়েছি ফ্রিতে, 3 জনার 3টা। এটা কিন্তু আমাদের দিত না, রিমাইন্ডার কে দিয়েছে বল? তুই মৌলিক দাম মৌলিক সবাইকেই দিচ্ছে, কিন্তু আমাদেরটা ভুলে গেছিল। আমি একটু মনে করে দিলাম গলাটা আসলে। আবার আমি একটা গিফটের আবদার করেছি, দেখি ডিসকাউন্ট সেরকম কিছু দেয়নি। হ্যাঁ বালা তো চলে এসেছি, বালা ভরে এখন পরে যাবে না পড়াই ভালো, সবে পড়েছি তো নরম এখন। তাহলে বলবো না একটু ঠান্ডা, আমি বাড়ি গিয়ে তাহলে পড়বো। এখানে সবচেয়ে ভালো লাগলো, মানে বালা তো পছন্দ হয়েছে, ইভেন আমি গিফটও পেয়ে গিয়েছি, যেটা সিলভারের বাটি অ্যান্ড চাপ। এটা কিন্তু বেশ ভালো, এটা আমার গপু শোনার জন্য একদম পারফেক্ট। থ্যাংক ইউ। আর ওই বালাটা এই যে। হ্যাঁ, এখানে আমাদের চাও দিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে রাখছি আমি এখন আপাতত। গিফটের জন্য পুচকু ব্যাগ, আর না হ্যাঁ গিফটের জন্য পুচকু ব্যাগ, আর মানে সোনার জিনিসের জন্য বড় ব্যাগ। তো এখন আমরা চা খাচ্ছি, আমাদের চা দিয়ে দিয়েছে। শপিং ডান, আর মানে দোকানও বন্ধ হচ্ছে। আর আমাদের অটো, ওই যে অটো কাকু দাঁড়িয়ে আছে। চলো, মনটা যে কি খুশি খুশি লাগছে বন্ধুরা, কি বলবো। আর হাওয়াও দিচ্ছে সুন্দর। বলে চপ খাবি নাকি? সেটা রাস্তায় আছে, অনেকটা মানে রাত হয়ে গেছে। আসলে আমরা এক জায়গায় এসে আরেক জায়গায় কিনতে এলাম, তো এটা আমাদেরই ভুল হয়ে গেছে। বাট এটা একটা ভালো হলো যে আমরা জানতে পারলাম। হ্যাঁ, দেখাও হলো সাথে সাথে। মানে একটা জিনিস বলো তো, যে চকচক করলেই শোনা হয় না, জিনিসটা যেরকম বলে না, মানে যেটা আমরা ছবিতে দেখি, ভিডিওতে দেখি, সেটা কিন্তু সমান হয় না। কাছে এসে না দেখলে সেটা বোঝা যায়। এনাও কাকু তোমার ক্যাম্পা। না না তুমি নাও, গরমের মধ্যে এতক্ষণ দাঁড়িয়ে আছো, চলো। মৌলি মিষ্টি নিচ্ছে। কি মিষ্টি নিলি ওটা? এই হচ্ছে আমাদের দই। তুই মিষ্টি নিলি দু রকম নিয়েছিস, আর আমি দই নিয়ে নিয়েছি। কতটা বললে? 50। দই নিয়ে নিয়েছি, এটা কবি বললো এখান থেকে দইটা নিতে। দইটা কাবড়ার দই মৌলি এখান থেকে দু রকম নিয়েছি, মিল্ক কেক নিয়েছে আর কাজু বরফি। ঈদের মিষ্টি দিচ্ছে মৌলি সবাইকে। আমি খাবো না কিন্তু, এটা রাখো। এই যে মৌলি চলে যাচ্ছে, সাবধানে যাস, আবার দেখা হবে, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌলি নেমে গেল বাদুরিয়াতে। এবারে আমরা যাব সোজা কোলাপোতা। তো এবারে আমরা তো নেমে গেলাম অটো থেকে, এবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। চলে আসলাম বাড়ি। ঠামি বাড়ি নেই? না, হরিনামে ও ঠামি তো হরিনামে, কালকেই ভুলে গেলাম, ওই জন্য তালা দেওয়া ছিল বাড়িতে। মা এসেই তো লেগে পড়েছে একদম রান্না বান্না করতে, কারণ অনেক টাইম হয়ে গিয়েছে। দাঁড়াও ঘড়িটা তোমাদেরকে যদি দেখাই, এই যে 10টা বাজছে, আমরা 10 মিনিট আগে ঢুকেছি, তো 10টা বাজছে। আর ডিনারে আজকে কি? রুটির সাথে ঢ্যাঁড়স ভাজা। কারণ দুপুরে মারা করেছে, মানে খেয়েছে ঈদের দাওয়াত, যেখানে কি কি খেয়েছিলে? আমি তো ছবি পোস্ট করেছি। বিরিয়ানি, মটন কষা, স্যালাড ছিল, আর সুন্দর ফ্রুট চাটনি করেছিল, পাঁপড়, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। বাহ, তার মানে মারাও বিরিয়ানি খেয়েছে। ছিল সিমাই, ঘুগনি, হ্যাঁ হ্যাঁ, লাচ্চা। সিমাই যেটা লাচ্চা।
আর আমরাও আজকে বিরিয়ানি খেয়েছি, মারা চিকেন বিরিয়ানি, মাটন কষা, আমরা মাটন বিরিয়ানি, আর কিছুই না, মানে স্যালাড, চাটনি অ্যান্ড কি বলে লাচ্ছা সেমাই। আর দই তো কিনে নিয়েছি, দই দিয়ে রাতের ডিনার তো আরও জমে যাবে। কিন্তু মাদের ডিনারটা একদমই সিম্পল। তো ঠাম্মি তো বাড়ি নেই, সেজন্য বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বাট আমরাও হরিনামে যাওয়ার চেষ্টা করব। তো যদি যাই অবশ্যই তো তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। আর হ্যাঁ, এখন তোমরা বলবে যে কি শপিং করলাম সেটাই তো দেখালে না। হলো শপিং কমপ্লিট হলো? ইয়েস, শপিং কমপ্লিট, মানে একদম হিউজ শপিং। অ্যান্ড এটা হচ্ছে তোমার জন্য। কি এটা? দেখো কি দই নাকি? দই দেখো, তুমি বলেছিলে দই আনতে। মিষ্টি রয়েছে, মিষ্টিটা কিন্তু মৌলি তোমায় দিয়েছে, কাজু বরফি আনেও খাওয়ার জন্য কিনেছিল, তাই তোমার ভাগের ভাগটা বাড়ি নিয়ে এসেছি। শপিংটা দেখাও, আমিও তো দেখিনি। এক্ষুনি দেখাবো না। তাহলে বাবা, ব্যাগের ভিতরে ব্যাগ নাকি? ব্যাগের ভিতর ব্যাগ, এটা সব মানে শপিং না, এটা হচ্ছে গিফট। গিফট গিফট দিয়েছে আমাকে। এটা হচ্ছে শপিং, এটা আমি কালকে দেখাবো তোমাকেও আর বন্ধুদেরকে। বাপ, জানি ক্যামেরা অফ করে কিন্তু দেখে নেবে। তারপরে আমি বলছি এটা আমি কালকে দেখাবো, একেবারে পরে তোমাদেরকে দেখাবো। কালকে একটা ভালো দিন আছে, তো চলো এবারে ফ্রেশ হয়ে নিই আর এটা জায়গায় রেখে দিই। সোশ্যাল মিডিয়াতে কাজ করার সুবাদে যেমন অনেক ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়েছে বা তোমাদের কমেন্টে তাদের পরিচয় পাওয়া যায়, তেমন অনেক নেগেটিভ মন্তব্য তো আসেই, আর সোশ্যাল মিডিয়াতে আসবে, সেটা স্বাভাবিক। আর ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে মানে বিগত কদিন ধরে অনেক কমেন্ট আসছিল যে দিদি তুমি শাখা পলা কেন পরো না, হাতটা একদম ভালো লাগছে না, অনেক দিন তো হলো, এবারে হাতে শাখা পলা পরো। কারণ বিয়ের পর থেকে আমাকে তোমরা শাখা পলা পরতেই দেখেছো। আর হ্যাঁ, বউ মানুষদের শাখা পলা হচ্ছে সব থেকে বড় অলংকার। সোনাটা তো দূরে, তাই না, শাখা পলা সিঁদুর সেটা মানে মেয়েদের একটা অহংকার, একটা তাদেরই এটা একটা অলংকার। তো যাই হোক, এসব কথা তো সবাই জানে, আমিও জানি। তারপরেও এই যে আজকের যে দিনটায় মানে যে বালাটা কিনলাম, মানে কিনে দেওয়া হলো আমাকে, এটা অনেকদিন আগে দেওয়ার কথা ছিল, সেই বাংলাদেশ থেকে আসার পর। কারণ তারপরেই আমার অ্যানিভার্সারিটা ছিল, মানে সেই সময়। তো এটা ওটা সেটা করতে করতে এতদিন লেন্দি হয়ে গিয়েছে, যার কারণে সোনার দামও অনেকটা বেড়ে গিয়েছে। তো যাই হোক, ওই যে বালা কিনতে যাব, বালাটা পরবো হাতে, মানে সিঙ্গেল বালা পরে কেমন লাগছে, ওইটার পরে থেকে একটা কি ভাবনা চিন্তা ছিল, সেই কারণে আমি খুলে রেখেছিলাম। আমি ব্রেসলেটটা আমি বিয়ের সময়তেই কিনেছিলাম, বিয়েতে আমার বাবা এটা গিফট করে, বাবা না মা গিফট করেছিল। ধরো বাবাই, আমার মা তো কিছু করে না, ধরো হাউস ওয়াইফ, তো সবটাই বাবার উপার্জনে। তো এটা গিফট করেছিল, তো এটা সেভাবে আমার পরাও হয়নি। আর শাখা পলার সাথে হিরের ব্রেসলেট ভালোও লাগে না, তো সেই কারণেই কদিন একটু চেঞ্জেস আনছিলাম, মানে একটুখানি বদল ভাবছিলাম। তো তারপরে দেখলাম যে এত মানুষের কমেন্ট আমারও উচিত নয়, কারণ তোমরাও অনেক ভালোর জন্য আমাকে বলছো, আর যারা নেগেটিভ বলছো তারাও হয়তো মানে পরোক্ষভাবে ভালোর জন্যই বলছো। আর আমিও শাখাপলা পরতে খুব ভালোবাসি, সেই জন্য এই যে শাখাপলা বের করে নিয়েছি, আজকে আমি শাখাপলা পরবো। এই যে পলাটার সাইজটা কতটুকু ছোট, এটা আমার বিয়ের পলা, তখন সাইজ ছিল আমার হাতে 21। তো আমার হাত একদম নরম, সাবান দিয়ে বা ক্রিম দিয়ে এমনি হয়ে যায়। এটা একদম পাতের মধ্যে ছিলে কাটা ডিজাইন, এটা সেনকো থেকে কেনা ছিল। আর এই যে এটা হচ্ছে ছিলে কাটা ডিজাইনের মধ্যে এরকম খাঁচ খাঁচ মতো করা রয়েছে, এটা জনপ্রিয় থেকে কেনা ছিল, এটা অ্যানিভার্সারির। তো এই দুটোই হচ্ছে আমি পরবো, সোনায় বাঁধানো শাখা। এছাড়া আমার একটা ভাইরাল পলা রয়েছে, আর একটা তো পেস্টিং এর মধ্যে রয়েছে, আর একটা বিয়ের শাখা রয়েছে, কিন্তু সেটার সাইজ খুবই ছোট। আর সেই কারণে এই দুটোই হচ্ছে আমি পরবো। তো এবার থেকে আর হাত খালি লাগবে না। তো তোমরা যারা কমেন্ট করেছিলে ভালো বলো খারাপ বলো, তো তাদের জন্য বলছি আজকে থেকেই তোমরা শাখাপলা পরাই আমাকে দেখতে পাবে। আর আমারও ভীষণ ভালো লাগে, পছন্দের জিনিস ভালো লাগবে না কেন, সেটাও আবার যদি এরকম সোনায় বাঁধা। ডান হাতে পরা হয়ে গিয়েছে, এবার বাঁ হাতে পরবো, কিন্তু তার আগে এই নোয়াটাকে খুলে নিচ্ছি, কারণ নোয়াটাকে সামনে দিয়ে পরতে হয়। এবারে শাখাটা পরবো, বাঁ হাতটা যেন ইজিলি ঢুকে গেল। শাখা কি ছোট বড় হয় না কি কে জানে, এখন হাতটা একদম চেঞ্জ লাগছে না। আমার একটা ইচ্ছা খুব, আমার মায়ের ওইটা আছে যে পুরো বাঁধানো নোয়া, যেটাকে কি বলে জানি না, ব্রেসলেট নোয়া বলে না কি, এটা তো আমার 3 ধাতুর মধ্যে রয়েছে। আর এই যে এটা তো আমার ডায়মন্ডের 18 ক্যারেটের। ঠিকঠাক লাগালাম, যাই হোক পরে লাগাচ্ছি। এখন শাখা পলা পরে নিয়েছি, এখন হাতটা কেমন লাগছে তোমরা বলো। এমনিতেই অনেকটা রাত হয়ে গিয়েছে, আর আজকে ডিনারে তো বিরিয়ানি, মানে আজকে ঈদের স্পেশাল বিরিয়ানি রান্না হয়েছিল। তো ডিনার করতে করতে আজকে ব্লগটাকে করে দিচ্ছি এন্ড বাই।